আসসালামু আলাইকুম মাই ডিয়ার এইচএসসি লার্নার্স, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার উপরে অর্থাৎ গ্রামার যে সেকশনটা, এই সেকশনের উপরে আমি তোমাদের জন্য একটা আলাদা প্লেলিস্ট চালু করব এবং এই প্লেলিস্টে তোমাদের ইংরেজি গ্রামারে যে টোটাল 12টা টপিক আছে, এই 12টা টপিকের আলাদা আলাদা করে আমি ক্লাস নেব। প্রতিটা টপিকে দেখা গেছে 3টা 4টা 5টা 6টা করেও ক্লাস যেতে পারে। আর যেহেতু ক্লাস ডিউরেশনটা একটু কমিয়ে দিব, অর্থাৎ ক্লাস সংখ্যা তাহলে হয়তো বেশি হবে। এখন তোমাদের ইতিপূর্বে আল হাসান ভাই, তারপর হচ্ছে শুভ ভাই, আনোয়ার ভাই, তারা আলাদা আলাদা করে প্লেলিস্ট করে ক্লাসগুলো দিয়েছে। আমি শুধু বাকি ছিলাম। এখন আমি তোমাদের জন্য এই পূর্ণাঙ্গ ক্লাসটা চালু করার জন্য চেষ্টা করছি। আশা করি তোমাদের জন্য আমি ভালো কিছু একটা উপহার দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। আর আজকের ক্লাসটা হবে রোড ম্যাপ ক্লাস, অর্থাৎ 12টা যে টপিক পড়াবো এই টপিক সম্পর্কে একটু হালকা করে আলোচনা করে যাব। আসো আমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করি। দেখো, আমি শুরুতে লিখেছি হচ্ছে কিক অফ ক্লাস, যেহেতু ফুটবলের সিজন যাচ্ছে। ফুটবলের সিজনে অর্থাৎ ফুটবলের ক্ষেত্রে কিক অফ শব্দটা ব্যবহার করা হয়, যেটা বলতে চাচ্ছে হচ্ছে শুরুর ক্লাস। আর তোমাদের যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস নেব, অর্থাৎ যে 12টা টপিক আছে এই 12টা টপিকের উপর আলাদা করে আলোচনা করব। আচ্ছা, দেখো, তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার পার্ট এতে তোমাদের গ্রামারে হচ্ছে 60% থাকে আর বাকি 40 থাকে হচ্ছে তোমাদের রিটেনে। এখন দেখো, এক নাম্বার টপিকটা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ ফর আর্টিকেলস। তোমাদের এখানে 10টা আর্টিকেলের এরকম ড্যাশ দেওয়া থাকবে আর তোমাকে কোনো উপরে কোনো ক্লু দেওয়া থাকবে না। তোমার প্যাসেজটা পড়ে বুঝে তোমাকে আর্টিকেলটা বসাতে হবে। আর 9-10-এ তোমাদের আর্টিকেল এভাবে ফিক্সড করে দেওয়া ছিল না। তোমাদের 1 নাম্বার টপিকে সামথিং এরকম কিছুটা দেওয়া ছিল, বা 1-2-এ, যে তোমাদের ওখানে প্রিপোজিশন ব্যবহার করা লাগতে পারতো, আর্টিকেল ব্যবহার করা লাগতে পারতো, এরকম আর কি। আর এই জায়গায় হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েটে আর্টিকেল আলাদা, প্রিপোজিশন এভাবে আলাদা আলাদা করে দেওয়া। এখন দেখো, এই আর্টিকেলের মধ্যে ব্যবহার হতে পারে হচ্ছে এ, এন আর দায়ের ব্যবহার, স্পেশালি হচ্ছে ক্রসেরও ব্যবহার। আর সেকেন্ডলি হচ্ছে তোমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ, এই যে মাত্র বললাম প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশনের ক্ষেত্রে তোমাদের কি করতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা একটু মুখস্থ করতে হবে, আর বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে হবে। প্লাস হচ্ছে প্রিপোজিশনের যে এক্সাক্ট ইউজটা সেটা সম্পর্কেও তোমাদের জানতে হবে। আচ্ছা, এবার যদি তোমাদেরকে বলি 3 নম্বরে থাকবে হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ। এখানে হচ্ছে তোমার 10টা ক্লু দেওয়া থাকবে বক্সের উপরে। বক্সে 10টা ক্লু দেওয়া থাকবে। এই 10টা ক্লুতে এই 10টা ক্লুর মধ্যে তোমাকে বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। সেই ক্লুগুলো হচ্ছে আমি তোমাদেরকে, দেখো, এই যে তোমাদেরকে আলাদা আলাদা করে আমি লিখে দিয়েছি। যদিও আমরা পূর্ণাঙ্গ ক্লাস করব তখন আমরা জানতে পারবো। হ্যাঁ, এবার আসে হচ্ছে 4 নম্বরে কি থাকবে? কমপ্লিটিং সেন্টেন্স। এখন কমপ্লিটিং সেন্টেন্স মানে হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সকে তুমি হচ্ছে কমপ্লিট করবা। এখানে দেখো কি লিখেছি, কন্ডিশনাল, তারপর হচ্ছে ফ্রেজ, তারপর হচ্ছে ক্লজ, এগুলো সমন্বয় হচ্ছে তোমার কমপ্লিটিং সেন্টেন্সটা হয়ে থাকে। এখন 9-10-এও তোমরা কিন্তু এই কমপ্লিটিং সেন্টেন্সটা পড়েছো, আর ইন্টারমিডিয়েটে এসেও কিন্তু তোমরা কমপ্লিটিং সেন্টেন্সটা পড়েছো। হ্যাঁ, গ্রামাটিক্যাল রুলস কিন্তু সেমই ব্যবহার হবে, কিন্তু এই জায়গায় হচ্ছে একটু পার্থক্য থাকবে। পার্থক্যটা হচ্ছে, একটা হচ্ছে লিমিটেশনের মধ্যে। যেমন 9-10-এ তুমি একটা লাইন দেওয়া আছে, হ্যাঁ, তুমি ওই লাইনটাকে যে কোনো লাইন দিয়ে তুমি লিখতে পারতো, অর্থাৎ যে কোনো অর্থপূর্ণ করেই তুমি লিখতে পারতা। বাট এখানে তোমাকে একটা ড্যাশ দেওয়া থাকবে, ড্যাশের পরে দেখবা একটা ছোট্ট করে লাইন দেওয়া থাকবে, ওই লাইনের উপর বেস করে তোমাকে এই জায়গার এই ড্যাশের অর্থটা পূরণ করতে হবে। সেটা ফ্রেজও হতে পারে, ক্লজ হতে পারে। অর্থাৎ 9 এবং 10-এর ইন্টারমিডিয়েটের মধ্যে, মানে ক্লাস 9-10 এবং ইন্টারের মধ্যে হচ্ছে, ইন্টারমিডিয়েটের মধ্যে পার্থক্যটা হচ্ছে এরকম যে ওখানে হচ্ছে তোমার লিমিটেশন নাই, যেভাবেই তুমি পারো যে কোনো ফ্রেজ লিখলেই হবে, জাস্ট গ্রামাটিক্যালটা ঠিক থাকতো। আর এখানেও গ্রামাটিক্যালটা ঠিক থাকতে হবে, কিন্তু যে কোনো তোমার ফ্রেজ বা ক্লজ লেখা যাবে না। অর্থাৎ এটা লিখতে হবে পরবর্তী একটা বাক্য দিয়ে দেওয়া থাকবে সেটার উপর বেস করে। এবারে আসি তোমার 5 নম্বরে হচ্ছে, যেটাকে আমি বলবো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, যে তোমার হচ্ছে ইউজ অফ ভার্বস, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্বে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাজ পার কনটেক্সট লেখা আছে, যে তোমার এখানে এরকম 10টা বক্স দেওয়া থাকবে। আর আমি মনে করি ইন্টারমিডিয়েট এবং 9-10-এর মধ্যে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে তোমার ইন্টারমিডিয়েট রাইট ফর্ম অফ ভার্বটা খুবই সহজ লাগে আমার কাছে। কারণ হচ্ছে 9-10-এ যে রাইট ফর্ম অফ ভার্বটা ছিল সেখানে হচ্ছে একটা বক্স দেওয়া থাকতো, ওই বক্সে হচ্ছে ভার্বগুলো দেওয়া থাকতো। ওই ভার্বগুলোর উপর ভেস করে আমাকে চুজ করে করে এনে অর্থের সাথে মিল করে তারপরে বসাইতে হইতো। আর এখানে হচ্ছে তোমার প্রতিটা ড্যাশের পাশে হচ্ছে ভার্বগুলো দিয়ে দেওয়া থাকবে, অর্থাৎ আগে থেকেই তোমাকে চুজ করে দেওয়া থাকবে, যার ফলে তুমি খুব সহজেই জাস্ট গ্রামাটিক্যাল একটু চেঞ্জ করলেই তোমার জন্য ইজি। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি হচ্ছে তোমার 6 নম্বরে কি? চেঞ্জিং সেন্টেন্স, যেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখন এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে কি কি থাকবে? 9-10-এর মতোই ভয়েস,
সেন্টেন্স টাইপস আর ডিগ্রি। সেন্টেন্স টাইপসটা আসলে কি, আমরা জানি হচ্ছে সেন্টেন্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গঠনগতভাবে আর একটা হচ্ছে অর্থগতভাবে। গঠনগতভাবে হচ্ছে তোমার 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর অর্থগতভাবে হচ্ছে তোমার 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, হ্যাঁ, ইম্পারেটিভ, এগুলো আর কি। এগুলোরও হচ্ছে তোমার পরিবর্তনগুলো আসবে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অবজেক্টিভ বা এক্সক্লামেটরি, এরকম আর কি করতে হবে আর কি। এখন এর মধ্যে হচ্ছে তোমার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড অথবা সিম্পল, এগুলো করতে হবে। এগুলোর জন্য আমি তোমাদের জন্য খুব সুন্দর করে ক্লাস আমি উপস্থাপন করব। এবার আসি পরবর্তী টপিকটা। পরবর্তী টপিকটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশনটা হচ্ছে আমরা জানি 9-10 করে আসি, প্যাসেজ ন্যারেশনই হবে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, অথবা অনেক সময় অনেক বোর্ডে দেখেছিলাম যে ইনডিরেক্ট থেকেও ডিরেক্ট আসে। এবার আসি হচ্ছে 8 নম্বরে হচ্ছে প্রোনাউন রেফারেন্স বা প্রোনাউন এগ্রিমেন্ট। আর তোমাদের জন্য এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এই জিনিসটা হচ্ছে 9-10 থেকে হচ্ছে একটু ডিফারেন্ট, কারণ এই টপিকটা তোমরা পাও নাই, বুঝতে পেরেছো? এবার আসি হচ্ছে ইউজ অফ মডিফায়ার্স। এই মডিফায়ার্স টপিকটাও তোমরা পাও নাই, এই মডিফায়ার্স টপিকটাও কিন্তু তোমরা পাও নাই 9-10-এ, এটাও তোমাদের জন্য নতুন। এবার আসি হচ্ছে তোমার সেন্টেন্স কানেক্টর, এই টপিকটা তোমরা পেয়েছো 9-10, এই টপিকটা তোমরা পেয়েছো। এবার আসি হচ্ছে তোমার ইউজ অফ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, এই যে এই টপিকটাও কিন্তু তোমাদের 9-10-এ ছিল না, ইন্টারমিডিয়েটে নতুন অ্যাড করা হয়েছে। আর সর্বশেষ যেটা বলি সেটা হচ্ছে পাঞ্চুয়েশন, এই সম্পর্কেও তোমাদের ধারণা আছে, এটাও তোমরা 9-10-এ পড়েছো। অর্থাৎ টোটাল 12টা টপিকের উপর, যদিও খুব দ্রুত একটা ডেমো দিয়েছি, আশা করি তোমাদের ক্লাসগুলো হচ্ছে পূর্ণাঙ্গ ক্লাস, আমি প্লেলিস্ট করেই নিব। আর প্রতিটা টপিকের, আবারও বলতেছি, প্রতিটা টপিকের আলাদা আলাদা করে অনেকগুলো করে ক্লাস নিব, এটা আমার ওয়াদা। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।